10 বছরের বাচ্চা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া কয়, এরা আনাস, আল্লাহু আকবার বলবেন না? আনাস রে, লো চল। কোথায় গো আম্মু? হযরত আনাস ডাক দিয়া কয়, আম্মা কোথায় নেবেন? তুই কি জানিস না রহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা আয়েশা পড়ছে, সব বাচ্চারা পাগল হয়ে গেছে গা, তোর কি খবর নাই? আয় আমার কোলে আয়। হযরত আনাসকে হযরত উম্মে সুলাইম কোলে তুইলা হযরত আনাসকে নিয়া দরবারে নববীর সামনে চলে গেছেন। আল্লাহর নবীর সামনে গিয়ে ডাক দেয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলি গো, আমার জান থেকে, আমার মাল থেকে, আমার সংসার থেকে, বাড়ি ঘর থেকে আপনি নবীকে বেশি ভালোবাসেন। আপনি নবীকে বেশি ভালোবাসেন। ওগো পয়গম্বর, আমি দেখতে পাইছি মদিনার সব মহিলারা আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে। আমি দেখতে পাইছি মদিনার সব পুরুষ যুবক যুবতী সবাই আপনার জন্য কিছু না কিছু হাদিয়া নিয়ে আসছে। আমার ঘরে কিচ্ছু নেই, আমি আপনারে কি হাদিয়া দিব? এই জন্য আমি আমার সন্তানটারে আপনার কাছে নিয়ে আসছি। আমি আমার সন্তানটাকে আপনার খেদমতে ওয়াকফ করে দিছি। আমি আমার সন্তানটাকে আপনার খেদমতে ওয়াকফ করেছি। নেন, সহিহ বুখারীতে আছে। ওগো আল্লাহর পয়গম্বর, আনাস ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই। আমার আনাসকে আমি নিয়ে আসলাম, আপনার খেদমত করবে। আপনার খেদমতে আমার বাচ্চাটাকে দিয়ে দিলাম। এমন মানুষ বাংলার জমিনে এখন পাওয়া যায় না। এমন মানুষ এখন বাংলার জমিনে কমে গেছে। আলেম ওলামার খেদমতের জন্য বাচ্চারে দিয়ে দেওয়া এমন মানুষের সংখ্যা এখন কমে গেছে। আল্লাহ রাসূলের সামনে বাচ্চাটাকে তুইলা ডাক দিয়া কয়, আমি জানি বাচ্চাটার বয়স কম, মাত্র 10 বছর। কত বছর? আমি জানি বাচ্চাটা নাবালেগ, আমি জানি বাচ্চাটা এখনো বালেগ হয় নাই, কিন্তু নবী আমার বাচ্চার জন্য একটু দোয়া কইরা দিলে আমার বাচ্চা আপনার মেজাজ বুঝবে। আমার বাচ্চার জন্য একটু দোয়া করে দেন, আমার বাচ্চা যদি খেদমতের উপযোগী হয়ে যায়। আমি বাচ্চাটাকে ওয়াকফ করে দিলাম, আর নিব না। আল্লাহু আকবার বলবেন না? আর নিব না। ওয়াকফ করে দিলাইছি আল্লাহর রাসূলের জন্য, বাচ্চাটারে ওয়াকফ করে দিলাইছি, আর নিতাম না গো। ওগো পয়গম্বর গো, আমার বাচ্চাটারে আমি আর নিব না, আপনার কাছে দিয়া দিলাম পয়গম্বর। আল্লাহর রাসূল চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী কান্দিয়ার কই, এত ভালোবাসা, এত মোহাব্বত, এত ভালোবাসা, এত মোহাব্বত। মহিলাটা ডাক দেয়া কয়, কলিজা খুলে দেখাইতে পারতাম না আপনারে কত ভালোবাসি। আল্লাহর রাসূল তখন ডাক দেয়া কয়, এখন আমি কি করতাম? বলে বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া দোয়া দিয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া দোয়া দিয়া দেন। এই যে হাফেজগুলার মাথার মধ্যে হাত দিলাম, এদেরকে দোয়া দিলাম, এটা সুন্নতে নববী, এটা নবীর সুন্নত, এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? এই অবস্থার ভিতর দিয়ে আল্লাহর নবী বলেন, কি দোয়া দিতাম? বলে এটা আপনার ব্যাপার। কি দোয়া দিবেন এটা আপনার ব্যাপার। আল্লাহর রাসূল হযরত আনাসের মাথার মধ্যে হাত দিলেন। সুবহানাল্লাহ। আনাসের মাথার মধ্যে হাত দিয়ে আল্লাহর রাসূল দোয়া করলেন, 4টা দোয়া করলেন। এর যুবক, কিয়ামত পর্যন্ত তুমি যদি, তোমার কাছে যদি কেউ আসে, তুমি 4টা দোয়া দিও। নবী 4টা দোয়া দিলেন। এর মধ্যে 3টা দোয়াই দুনিয়া আর একটা দোয়া আখিরাত। সুবহানাল্লাহ। 3টা দোয়াই দুনিয়া। আল্লাহুম্মা বারিক ফি মালিহি। 1 নম্বর দোয়া করলেন, আল্লাহ আনাসকে তুমি মালদার বানায়া দিও, আনাসের মালে বরকত দিও। সুবহানাল্লাহ জোরে কা। 2 নম্বর হইল, আল্লাহ ওফিল হায়াতি,
আনাসের হায়াতে বরকত দিও, সুবহানাল্লাহ কোন। 3 নম্বর হলো আল্লাহ ওয়া আওলাদিহি, আনাসের আওলাদের মধ্যে বরকত দিও, আনাসের আওলাদের মধ্যে বরকত দিও। 4 নম্বর হইল আনাসের জিন্দেগীর গুনাহ মাফ কইরা তারে কবরে নিও। এই 4টা দোয়া করলেন নবীজি। কয়টা দোয়া বলেন? 4টা দোয়া করলেন। 1 নম্বর আনাসের মালে বরকত দিও। দোয়াটা এমন কবুল হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক রমজানে শত শত উট আমি দাঁড়া করাই যাকাতের মাল মানুষের বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য। দোয়া কবুল হয়েছে নি? কেমন কবুল হয়েছে? নবীর দোয়া কেমন কবুল হয়েছে? হযরত আনাস বলেন, প্রত্যেক রমজানে শত শত উট লাইনে দাঁড়া করে যাকাত বন্টন করি, যাকাত বন্টন করি। সুবহানাল্লাহ বরকাত গেল। 2 নাম্বারটা কি? আল্লাহ আনাসের হায়াতে বরকত দিও, সুবহানাল্লাহ জোরে কোন। আনাসের হায়াতে বরকত দিও। হযরত আনাস 110 বছর, কেউ কেউ বলেন 120 বছর পর্যন্ত হযরত আনাস হায়াত পাইছে, সুবহানাল্লাহ। হযরত আনাস 110 বছর, কেউ কেউ বলছেন 120 বছর পর্যন্ত সুস্থ শরীরে উনি হায়াত পাইছে। দোয়া কবুল হয়ে গেছে গেল 2। 3 নাম্বার হইল ওয়া আওলাদিহি, আল্লাহ আনাসরে আওলাদের মধ্যে বরকত দিও। হযরত আনাস বলেন, আমার হায়াতের জীবদ্দশায় আমার ব্লাড রক্ত থেকে 98 জনরে আমি কবর দিছি। 98 জন মারা গেছে, এদেরকে আমি কবরে শুয়াইছি। কেমন আওলাদ উনি পাইছে, কেমন সন্তান উনি পাইছে, কতগুলা ছেলে পাইছে, কতগুলা মেয়ে পাইছে, কতগুলা নাতি নাতকর পাইছে, নাতির ঘরের পতি পাইছে, পতির ঘরের সতী পাইছে। নবীর দোয়া কবুল, নবীর দোয়া কবুল। বুখারীতে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর হায়াতের জীবদ্দশায় প্রায় 98 জন নিজের নিজস্ব মানুষগুলাকে উনি কবরে রাখছে। ইন্তেকাল করার পরে উনি গোসল করাইছে, জানাজা পড়াইয়া কবরে রাখছে। 3টা দোয়া কবুল হইছে। এমনকি এমন ভাবে দোয়া কবুল হইল যে আল্লাহু আকবার। হযরত আনাস বলেন, আমার আশা আল্লাহর নবী আখিরাতের জন্য যে দোয়াটা করছে যে আল্লাহ আনাসের গুনাহ মাফ করে দিও, আমার আশা ইন্তেকালের আগে মহান আল্লাহ আমাকে মাসুম বেগুনাহ বানাইয়া কবরের যাত্রী বানাইয়া দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির এত খেদমত করেছি, এত খেদমত করেছি। নবীজির পাঞ্জাবি, নবীজির পায়জামা, নবীজির টুপি, নবীজির পাগড়ি, নবীজির মিসওয়াক, নবীজির দস্তরখান, নবীজির গোসলের পানি সব রেডি করতেন হযরত আনাস। হযরত আনাস বলেন, আমি 10 বছর নবীজির খাদেম ছিলাম। আমি 10 বছর নবীজির খাদেম ছিলাম। 10 বছর আমি নবীর খেদমত করছি। 10 বছরের ভিতরে এমন খেদমত করি নাই যে নবী আমাকে একটা দমক দেওয়া লাগছে, সুবহানাল্লাহ বলবেন না। 10 বছরের ভিতরে এমন কোনো খেদমত আমি করি নাই নবী একটা দমক দেওয়া লাগছে। এমন ভাবে খেদমতরা আমি আঞ্জাম দিছি, আল্লাহর নবী জীবনও কষ্ট পান নাই। আমার খেদমতের দ্বারা আল্লাহর পয়গম্বর জিন্দেগানিতে কষ্ট পান নাই। নবীজি আহ করেন নাই, নবীজি উহ করেন নাই, নবীজি উফ করেন নাই, নবীজি কলিজার মধ্যে আঘাত পান নাই। 10 বছর যাবত আমি খেদমত করছি নবীজি। 10 বছরের ভিতরে নবী আমাকে একটা ধমক দেন নাই, নবী আমাকে একটা ধমক দেন নাই। কোন মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন এটা আনাস রাদিয়াল্লাহু আনহুর আদব, আনাস রাদিয়াল্লাহু আনহুর তাকওয়া, আনাস রাদিয়াল্লাহু আনহুর পরহেজগারি। এত দামি ছিল হযরত আনাস, 10 বছরের ভিতরে একটা ধমক দেওয়া লাগে নাই। আবার কোন মুহাদ্দিস বলেন এটা আল্লাহর নবীর আখলাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিতেন না, নিজের চাকরকে ধমক দিতেন না, নিজের খাদেমকে ধমক দিতেন না। এটা নবীর আখলাক। কেউ বলছে আনাসের আখলাক, কেউ বলছে নবীর আখলাক। যাই হোক, আল্লাহর নবী ইন্তেকালের সময় নবীজি বিদায় নিতেছে। আয়েশা বিদায় দাও, সুবহানাল্লাহ বলবেন না। আবু বকর বিদায় দাও, আমার টাইম মনে বেশি একটা
বাকি নাই, আমি চলে যাই। আল্লাহর নবী বিদায় নিতেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের কাছ থেকে আল্লাহর নবী বিদায় নিচ্ছেন। তো দেখা যায় সবাই থেকে বিদায় নিলেন, কিন্তু আনাস থেকে বিদায় নিতে পারতেছেন না। আল্লাহ রাসূল বলেন, আমার আনাস কই? সুবহানাল্লাহ বললেন, আমার আনাস কই রে আনাস, এ আমার আনাস কই? 10 বছরের খাদেমটা কই? আমার 10 বছরের খাদেমটা কোথায় রে আনাস? হে আনাস রাদিয়াল্লাহু আনহু, আমার আনাস কই? এমনি তখন সাহাবায়ে কেরাম হযরত আনাসকে খুঁজতেছেন, আল্লাহর নবীর ইন্তেকালের সময় হযরত আনাসের বয়স মাত্র 20 বছর। 20 বছরের তরুণ যুবকটা, ওনারে পাওয়া যাচ্ছে না। তাকে দেখি মদিনার উপকণ্ঠে গিয়া একটা গাছের নিচে হযরত আনাস কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ নবীর হায়াতরা বাড়ায়া দাও, আমি আরো কিছুদিন নবীর খেদমত করি, আর কয়েকটা দিন নবীর খেদমত করি, আর কিছুদিন নবীর খেদমত করি। তারা ছিল আশিক, তারা ছিল প্রেমিক, তারা ছিল আল্লাহর গোলাম, তারা সাহাবায়ে কেরাম। ডাক দিয়া কয়, হে আনাস, আল্লাহর পয়গম্বর তোমারে খুঁজছে। বলে, না, আমি নবীর সামনে যাইতে পারবো না। বলে, কেন? বলে, নবীকে দেখলে সহ্য করতে পারতেছি না। আমি নবীর খেদমত কইরা যে মজা পাইছি, আমি নবীর খেদমত কইরা যে কলিজা ঠান্ডা করছি, আজকে নবী তোমাদের কাছ থেকে বিদায় নিতেছে, সহ্য করতে পারতেছে না। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন আবার বললেন, আমার আনাস কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন সাহাবীকে ডাক দেয়া, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হযরত আনাসকে দৌড়ে আল্লাহর নবীর সামনে আনার পরে হযরত আনাস কান্দে, আল্লাহর নবীও কান্দে। হযরত আনাস মুখ ফেটে কান্না শুরু করে দিলেন, আল্লাহর নবীও কান্না শুরু করে দিলেন। আনাস, এরা আনাস আমার কাছে আয়, আনাস এদিকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী, আমি একটা দোয়া করি, আপনি আমিন বলেন। কি দোয়া? আমি দোয়া করি আল্লাহ তাআলা যাতে আপনাকে আরো হায়াত দান করে, আপনার ছায়াটা যাতে লম্বা করে দেয়, আমি যাতে আরো খেদমত কইরা আরো কলিজাটা ঠান্ডা করতাম পারি গো পয়গম্বর। আপনারে দেখলে কলিজা ঠান্ডা হয় পয়গম্বর, আপনারে না দেখলে কলিজাটা গরম হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, আমি দোয়া করি। আল্লাহর রাসূল বলেন, না, ইন্তেকালের আগে যে লক্ষণগুলো আছে ওই লক্ষণগুলা আমি টের পাইতেছি, আমার টাইম বেশি বাকি নাই। আনাস রে, আমারে মাফ করে দেশ। এরা আনাস, মাফ করে দেশ। আনাস বলেন, পয়গম্বর আপনি মাফ চান কেন? আমি না মাফ চাইতাম? আমি না 10 বছর খেদমত করছি, কত দিকে কত লাইনে কত খেদমতের ঘাটতি গেছে। পয়গম্বর আপনি আমারে মাফ করে দিয়েন, পয়গম্বর আমারে দোয়া দেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ গো, আমার আনাস রে, আনাস যেমন দুনিয়াতে আমার খেদমত করছে, জান্নাতের ভিতরেও আমার আনাস রে আমার খাদেম হিসাবে কবুল করে নিব। জান্নাতের ভিতরেও আমার আনাসকে আমার খাদেম বানাইব। কেমন দোয়া পাইছি মেরে মুহতারাম দোস্ত। এই জন্য এই লাইনটার মধ্যে শুধু দোয়া, এই লাইনটার মধ্যে শুধু দোয়া। এই যে হাফিজে কোরআন হয়েছে না, এরা দোয়া করার জন্য হাফিজে কোরআন হয়েছে। এই যে আলেমগুলো দেখেন না, দোয়া করার জন্য আলেম, দোয়া করার জন্য আলেম। আপনাদের দরদে দরদি হওয়ার জন্য এরা আলেম, আপনাদের দরদে দরদি হওয়ার জন্য এরা হাফেজ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সারিউ ইলাল ইসলাম, মানুষকে ইসলামের দিকে দৌড়াও, ইসলামের দিকে দৌড়াও। ও সারিউ ইলাল জিহাদ, জিহাদের দিকে দৌড়াও, জিহাদের দিকে দৌড়াও। ও সারিউ ইলাদ দ্বীন, দ্বীনের দিকে আসো, দ্বীনের দিকে দৌড়াও। হ্যাঁ, হেফজখানার দিকে দৌড়াও, নুরানি মাদ্রাসার দিকে দৌড়াও, আলেম উলামার দিকে দৌড়াও। আর কত বসে থাকবে, আর কত বসে থাকবে, আর কত চাষ তুলে, আর কত রেস্টুরেন্টে, আর কত দুনিয়া। দুনিয়া কি এখনো হয়েছে না? আর কত হবে দুনিয়া? এই জন্য আপনাদেরকে আখিরাতের উপরে একটা সবক দিয়ে গেলাম। আখিরাত থাকবে কলবে, দুনিয়া থাকবে বাহিরে। আখিরাত থেকে যাতে আমরা বিচ্ছিন্ন না হয়, আল্লাহ তাআলা যাতে আমরা ইসলাম থেকে সরায় না